বিরাট করে একটা মূর্তি বানিয়ে রাখছে। তামিলনাড়ুর যারা সনাতনী তাদের ভগবান বড় ভগবান, আর আরেকজন ভারতের প্রত্যেক অঞ্চলে যাবেন, অঞ্চল ভেদে তাদের বিশ্বাস অনুযায়ী বড় ভগবান, বড় ভগবান। কিন্তু মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, মুসলমান তোমার রব কে, আমরা সব মুসলমান একসাথে জবাব দেব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই গুহার ভিতরে অনেক মন্দির আছে, ছোট ছোট মূর্তি বানানো আছে। ওই মূর্তিগুলির সামনে সনাতনী যারা বিশ্বাসী তারা মূর্তির সামনে মাথা নত করে বলে, তুমি আমার খোদা। মূর্তির সামনে মাথা নত করে তারা প্রার্থনা করে, তুমি আমাকে দাও, বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, সুখ দাও, শান্তি দাও। এটা তাদের বিশ্বাস। শুধু এইখানে না, এই মূর্তি আস্তে 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 একসময় কাবা ঘরের ভিতরে আল্লাহর হারাম মক্কাতুল মুকাররমার ভিতরে ৩৬০টা মূর্তি এসে জমা হয়ে গেল। ৩৬০টা মূর্তি আসার পরে প্রিয় নবী দিন দুনিয়াতে তাশরীফ আনলেন। শরিয়াত রহমতের নবী যেদিন তাশরীফ আনলেন, হযরত আমিনা বললেন, দুনিয়ার মানুষ আমি দেখলাম আমাকে একটা মেঘখণ্ড ঘিরে ধরে রাখছে। শুধু কি তাই, মেঘের ভিতরে আমি দেখলাম আমার ডানে একজন মহিলা বসে আছে, পরমা সুন্দরী, খেজুর গাছের মতো লম্বা লম্বা মহিলা। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? আপনি এত বড় লম্বা মানুষ কোনোদিন তো দেখি নাই, আমার পাশে বসে আছেন। বলে, আমি না, তুমি আমাকে চিনো না, আমি তোমার আদি মাতা হযরত হাওয়া। আমি তোমার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বেহেশত থেকে এসেছি, তোমার ভিতরে আখিরি নবী। এই নবী কিছু সময় পরে দুনিয়াতে আসবে। প্রিয় নবী কি আখিরি নবীকে রিসিভ করে তুমি আল্লাহ বেহেশত থেকে আমি হাওয়াকে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আমিনা বললেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে গেল, নূর। শুধু কি নূর বের হলো, আমি দেখলাম কিছু সময় পরে সবার সন্তানরা কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার সন্তান মুহাম্মদ আমিন সেজদার মতো পড়ে আছে। আল্লাহু আকবার। সমস্ত সন্তানরা জন্ম নেওয়ার পরে তার নিজস্ব ভাবে কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার মুহাম্মদ আমিন সেজদার মতো পড়ে আছে রে। সেজদার মতো পড়ে তিনি বলতেছিলেন, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের কি গতি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে তশরীফ আনার সাথে সাথে হেরামের ভিতরে মক্কাতুল মুকাররমার ঘরের ভিতরে 360 মূর্তি আল্লাহর পক্ষ থেকে সেজদায় পড়ে গেল। একসাথে বলে আল্লাহু আকবার। সবাই একসাথে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা মূর্তি? 360 মূর্তি সেজদায় পড়ে গেল। সকালবেলা মক্কার কাফেররা কাবার দরজা খুলে ঘরের ভিতরে গিয়ে দেখে মূর্তিগুলো উপর হয়ে পড়ে আছে। হায় হায়, এত মূর্তি একসাথে উপর করে কেমনে পড়লো? অথচ দরজা তালা মারা আছে, পাহাড়দার ছিল। তখন ইহুদিরা গণনা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা ধামে তশরীফ এনেছে। ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই বেল্ট, আফগানিস্তানের এক অংশ, বেলুচিস্তান থেকে শুরু করে বিরাট একটা এরিয়া। তখন আগুনের পূজা করত মানুষ। তারা বলতো আগুন আমাদের দেবতা। ইরান এবং ইরাকের এক অংশ, সিরিয়ার এক অংশ মিলে তারা বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল তাদের নাম ছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল মাজুসি। বিরাট বড় আগুনের কুণ্ডলী জ্বালায়া তার আগুনের সামনে সেজদায় পড়ে বলতো, আগুন তুমি আমাদের খোদা, তুমি আমাদেরকে বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, বিপদ থেকে বাঁচাও। কথা বোঝা যায়? বুঝে যায়। মাজুসি নাম কি? মাজুসি। তারা আগুনের পূজা করত, আগুনকে তারা খোদা মনে করত। তাদের ধর্ম ছিল আগুনের ধর্ম। এই মাজুসি ধর্মে তারা বিশ্বাসী। সমস্ত মানুষেরা আগুনের সামনে সেজদায় পড়ে পড়ে থাকতো। ইরানের রাজধানীতে, পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানীতে একটা মন্দির ছিল। এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে নাই। কি বুঝলি? প্রায় 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। 4000 বছরে 1 সেকেন্ডের জন্য আগুনটা কখনো নিভে নাই। তাদের প্রধান মন্দির যেটা মাজুসিতে, 4000 বছর ধরে আগুন জ্বলতেছে। এই 4000 বছর ধরে তারা আগুনের পূজা করতেছে। 4000 বছর ধরে নবীজি যখন দুনিয়াতে আসতেন, ঠিক তখনই ইরানের পার্সিয়ান সাম্রাজ্যের মূল প্রধান যেটা আগুনের মন্দির ছিল, আগুন নিভে গেল হঠাৎ করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন। শুধু কি সেই দিন নিভল? চিরদিনের জন্য নিভে গেল, ঠিক কিনা? কেন নিভে গেল? চিরদিনের জন্য আগুন নিভে গেল। কেন নিভে গেল? কিসের জন্য নিভে গেল? নবী আসার কারণে আগুন নিভে গেল। তিনি এই জন্য নূর, এজন্য তিনি নূর। আল্লাহর পক্ষ থেকে যখন নূর এসে গেল, তখন দুনিয়ার মাজুসির আগুন নিভে গেল। 360 মূর্তি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেল। মাজুসিরা গণনা করে দেখলো, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আমাদের 4000 বছরে যে আগুন নিভে নাই,
সে আগুন হঠাৎ করে নিভে গেল, বোঝার আর বাকি নাই এই সাম্রাজ্য শেষ হবে, এই আগুনের ধর্ম একদিন শেষ হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজুসি ধর্ম চলে গেল, পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেল, এবার রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ছিল প্রায় ৭,০০০ বছর ধরে চলমান। ৭,০০০ বছর পৃথিবীতে তারা রাজত্ব করলো। তাদের বিরাট বড় সাম্রাজ্য, বিরাট বড় প্রাসাদ, প্রাসাদের বয়স হাজার হাজার বছর, হাজার হাজার বছরের প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ফাটল ভেঙে গেল। বিরাট বড় মিনারা ছিল তাদের, বিরাট বড় প্রাসাদের উপরে তাদের মিনারা ছিল। এই মিনারা ভেঙে খান খান হয়ে পড়ে গেল। প্রাসাদের প্রত্যেকটা দেওয়ালে ফাটল ধরে গেল। তখন তাদের গণক দার্শনিকরা গণনা করতে বসে গেল, হায় হায়, এত বছর পার হলো, এই প্রাসাদে কোনোদিন ফাটল ধরে নাই, আজকে কেন এই প্রাসাদের মধ্যে ফাটল ধরে গেল? তারা গণনা করে দেখলো সর্বনাশ। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জন্ম নিয়েছেন। এমন একটা শিশু পৃথিবীতে জন্ম নিয়েছে, এমন একটা শিশু পৃথিবীতে আগমন করেছে, যার আগমনে রোম সাম্রাজ্য বাতিল হয়ে যাবে, রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, রোমানরা পরাভূত হয়ে যাবে। ওই শিশু বাচ্চার উম্মতরা তামাম দুনিয়াতে প্রভাব বিস্তার করবে, দুনিয়া দখল করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন, আমরা তার উম্মত। কি দিছি? কত সুদের কারবারি দিছি, কি দিছি? ঘুষ দিছি, কি দিছি? চুরি চামারি দিছি, কি দিছি? মিথ্যা দিয়েছি, কি দিয়েছি? গীবত দিয়েছি, শেকের দিয়েছি, তহমত দিয়েছি, ধোঁকা দিয়েছি, মিথ্যা দিয়েছি, মানুষ ঠকিয়েছি, অন্যায় করেছি, বাবা মারে ঠকিয়েছি, সন্তান ঠকিয়েছি, প্রতিবেশী ঠকিয়েছি। আমরা কি দিয়েছি? কিচ্ছু দিতে পারি নাই। কথা কর ঠিক কিনা? নবীকে আমরা কিছু দিতে কিচ্ছু দিতে পারি। আচ্ছা বলেন, আমরা যে এইভাবে করি, এটাকে আমরা ঠকি না রাসূল ঠকে? নিজেরা ঠকি, আমরা নিজেরা ঠকি। কেউ যদি নামাজ কাজা করে তাহলে সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। কেউ যদি মিথ্যা বলে তাহলে সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। কেউ যদি মানুষ ধোঁকা দেয় তো সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। সে নিজেকে ধোঁকা দেয়, সে নিজেকে মিথ্যা বলে, সেটা নিজের নফসের সাথে জুলুম করে, জুলুম অন্যায় করে। এটাকে সে শাস্তির সম্মুখীন করতেছে, বিচারের সম্মুখীন করে দিচ্ছে, আল্লাহ কাঠগড়ায় দাঁড়ানোর সম্মুখীন করে দিতেছে। মনে রাখবে, এই জন্য আল্লাহ রাসূলকে আমরা কিছু দিতে পারি না, কিন্তু আমার দয়া করে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলে ঠিক কি? রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা।
অসুবিধা? অসুবিধা নেই তো? আপনাদের এলাকায় নতুন, এদিকে আসা যাওয়া হয় না। এখানে হযরত বসে আছেন, মহব্বতের সম্পর্ক। যে ভাইটা দাওয়াত দিছে আমি তারও কোনোদিন চিনি না। শফিকুল ইসলাম ভাই বলল হুজুর আসতে হবে, আপনার ওয়াজ শুনে একটু মহব্বত করে। ও আসবো ইনশাআল্লাহ। তা আজকে দাওয়াত গ্রহণ হলো। সাধারণত এই সময়টা বৃষ্টির দিন, কথা ঠিক আছে না? কোন পাগলে এত বড় ব্যান্ডেল সাজাইয়া আছে মাহফিল করে করতে? কোন পাগলে ওনারে কামড়াইলো যে উনি এই মাহফিল এত বড় ব্যান্ডেল করিয়া সাজাইয়া তবর ব্যান্ডেল রেডি করে রাখছে? উনি নিজেও জানেন না বৃষ্টি আসলে আসতেও পারে, বৃষ্টির দিন তো বৃষ্টি আসবে। উনি আল্লাহর উপর ভরসা করে চালাইছে। একসাথে বলবো না মারহাবা? আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস থেকে চালাইছে যে আল্লাহ সাহায্য করবে। আমি বলছিলাম যে আল্লাহ সাহায্য করবে, চালাবে আল্লাহ চালাবে। তো সাধারণত বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সকালে হতে পারে, দুপুর হতে পারে, এখন হতে পারে। দেখো আল্লাহ অনেক বড় ইহসান করছে, ওনারে দয়া করছে, ওনার ইখলাস সুন্দর। মাদ্রাসাটা করছেন সব ত্যাগ করে, আপনারও সহযোগিতা করছেন, আরো করবেন ইনশাআল্লাহ, অর্থ নষ্ট হবে না। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি মারা গেলেন, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেলেন। ওনার কবরটা কয় হাত লম্বা ছিল? না, জোর বলতে হবে, একসাথে বলেন কত হাত? কাপড়ের কাপড় কয় টুকরা ছিল? ৩ টুকরা। এদেশে এই কালকিনির সবচেয়ে গরিব মানুষ যিনি, তিনি মারা গেলে তার কবর কয় হাত হয়? ২.৫ হাত না ৩.৫ হাত? কাপড়ের কাপড় কি ২.৫ টুকরা হবে না ২ টুকরা হবে? ৩ টুকরাই হবে, ১ টুকরা বেশিও না কম। হিসাব বরাবর। আসার সময় দুনিয়াতে আমরা একা একা আসছি, কথা বুঝে যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা। আসার সময় যখন দুনিয়াতে আসছিলাম তখন আমার সাথে কোনো পোশাক ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ আমাকে পরমুখাপেক্ষী করে দিলেন, মায়ের মুখাপেক্ষী করে দিলেন, বাবার মুখাপেক্ষী করে দিলেন, দাদা দাদি নানা নানির মুখাপেক্ষী করে দিলেন, মানুষের মুখাপেক্ষী করে দিলেন। মা যদি খাওয়াই তো খেতে পারি, মা না খাওয়াইলে খেতে পারি। মা পরিচর্যা করলে পরিচর্যা হয়ে পরিষ্কার হয়, না হয় পায়খানা পেশাব নিয়ে পড়ে থাকে, আমার কোনো প্রভাব নেই। আপনি দুনিয়ার সবচেয়ে বড় মহারাজার ঘরেও যদি জন্ম নেন, তো জন্ম নেওয়ার সময় আপনার কোনো প্রভাব নেই। ধীরে 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 আল্লাহ আপনাকে বড় বানাইলেন। একদিন আল্লাহ শক্তি যৌবন আল্লাহ দিলেন, ধীরে 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 আল্লাহ যৌবন দিচ্ছে। যৌবনে পদার্পণ করলে শক্তি সামর্থ্য বেড়ে গেল, অর্থবিত্ত হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল, আর আপনি একেবারে ক্ষমতা পাওয়ার পরে, অর্থবিত্ত হওয়ার পরে আপনি আর গরিব মানুষের দিকে ফিরে তাকান না। উনি বুঝে না, উনি জানে না, উনি আসার সময় উলঙ্গ ছিল, ল্যাংটা ছিল, বস্ত্রহীন ছিল। যাওয়ার সময় ওনাকে ৩ টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে পাঠিয়ে দেওয়া হবে, বেশি কিছু দেওয়া হবে না। কথা বল ঠিক কিনা? এটা যদি বুঝতাম তাহলে আমরা রাসূলের আদর্শে, নবীর গোলামিতে নিজের জীবনকে কুরবানি করে দিতাম। একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি, শুনেন, ভালো করে শুনে রাখেন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সত্য কথা। বাবা মা মারা যাওয়ার পরে ৬ মাস, ১০ মাস, ১ বছর, ১০ বছর, ২০ বছর পরে সন্তান বেমালুম, সন্তানের মহে নাতি নাতির প্রেমে করে বাপ মারে ভুলে যায়, মনে থাকে না, কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। ঠিক ঠিক এখানে তো গোরস্থান আছে, এই এলাকায় গোরস্থান আছে। বয়স কত হবে? কত বছর বয়স হবে? ৫০ কি ১০০ বছর? এরকমই তো। তো ৫০-১০০ বছর আগে যারা কবর দিছে, তার কবরের পাশে কয়জন যে দাঁড়ায় আমাকে বলেন তো? তাহলে বাকি ৫০ বছর পরে আপনার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো? আমার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো?
আমি তো বিরাট জনপ্রিয় বক্তা, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনে, বহু মানুষ আছে খবর সূত্র নিচ্ছি। সিলেটে গেছি আর ইমাম সাহেব সাম কিতাব করবেন সাহেব, আমরা কিতাব করবেন এই কিতাব মায়া লাগাইলেন সাহেব, তোমার ওয়াজ হইনি অন্য অন্য সারা রাত আমি গোমের বই খেয়ে ঘুমাই তো আমার গ্রাম আছে সাহেব, তোমার ওয়াজ শুনি আর ওষুধ খাওয়া লাগে না, তাহলে আমার ওষুধের টাকা আমার দিয়ে লাগে সাহেব। আমরা তাহলে ওষুধের টাকা আপনি আমার দিয়ে দেন সাহেব, আলমদের সাপ বলে সাপ, আমরা হুজুর বলি ওরা সাপ বলে, সিলেটিরা সাপ বলে আর আমরা হুজুর বলি। খুব মনোযোগ দেন, এই গোরস্থানে 50 বছর পরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে আপনার আমার পরে কেউ দাঁড়াবে না, তবে কে আপনার কবরে আপন হবে? কঠিন এই মুসিবতে কে আপনার আপন হবে? অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনদিন মদিনাতে যান, মদিনার জিয়ারত করতে গেলে যারা আপনাদেরকে হজ বা উমরা করাবে তাদেরকে বলবেন দয়া করে আমাকে খন্দকে নিয়ে চলে যান। খন্দকের মাঠে যাওয়ার পরে এখানে রাস্তা হয়ে গেছে, খন্দকের ছোট্ট পাহাড়ের উপরে মসজিদ পাবেন। সেই মসজিদ, যেই মসজিদে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন, সেই মেহরাব এখনো আছে। মারহাবা বলবেন না? যদি কখনো যান ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। ওই মসজিদের নিচে আরেকটা মসজিদ আছে, মসজিদে হযরত সালমান ফারসি, তিনি ওইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ওই মসজিদের কিছু দূর পরে আরেকটা মসজিদ আছে, মসজিদ আলী। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে ওইখানে বসে এরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে। ওইখান খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। ওই খন্দকের মাঠের সামনে দিয়ে আগে পিছনের দিকে যদি আপনি একটা পিছনের দিকে চলে যান, একটা পাহাড় পাবেন। পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটি গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবী একাধারে 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 3 দিন 3 রাত সেজদার মধ্যে পড়ে নবী কেঁদেছিলেন। কেন কাঁদলেন? সন্তানের জন্য কাঁদেন নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাই, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কাঁদেন নাই। তিনি কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলেন, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হবে কি, উপায় কি? এইভাবে নবী 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদেছে। ওই জন্য ওই কবরে আপনার আপন কেউ হবে না, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? ভালোবাসলে উনাকে বাসেন, যদি ভালোবাসেন তো উনাকে বাসেন, যদি অনুসরণ করেন তো উনাকে করেন, যদি জীবন দেন তো উনার মহব্বতে দেন, যদি পক্ষ নেন তো রাসূলের পক্ষ নেন। কথা বলেন ঠিক কি না? যদি পক্ষ নেন তো রাসূলের পক্ষ নেন। হিসাব সহজ। প্রিয় কালকিনিবাসী, বেশি লম্বা করে রাত্র গভীর করব না। ওই কবরে আমরা সবাই চলে যাব। কবর হবে আমাদের আখিরাত বড় ভয়াবহ হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার রব বললেন, মেহশরের মাঠ, সেই দিন মানুষেরা আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে,
দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানে একটা দিন হবে তত বড়। দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে একটা ঘন্টা হয়, এক একটা ঘন্টা করে বন্ধু 24 ঘন্টায় দিন ও রাত হয়। 24 ঘন্টার দিন ও রাতে এক এক দিন করে 30 দিনের মাস হয়, 365 দিনে একটা বছর হয়। এই এক বছর করে 50,000 বছর চলে যত বড় হয়, হাসরের একটা দিনই হবে তত বড়। সেই কঠিন দিনে আপনার কে আপন হবে? সেই কঠিন দিনে হাউজে কাউসারের পানি নিয়ে কে দাঁড়িয়ে থাকবে? তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? তো পক্ষ নেবেন ওই নবীর পক্ষ নিতে হবে না। হাত উঁচু করে বলেন ঠিক আছে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। পক্ষ নেবেন রাসূলের নিতে হবে, ভালোবাসতে ওনাকে বাসতে হবে। ইত্তেবা যদি করে, অনুসরণ যদি কাউকে করতে হয় তো ওনাকে করে। মাদারীপুরবাসী মনোযোগ দেবে। আল্লাহর নবী বলেন আমার উম্মত কিয়ামতের ময়দানে 3 স্থানে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে। কিয়ামতের মাঠের 3 স্থানে মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। অথচ মা হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। মা হৃদয়ের গভীর থেকে মা সন্তানকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। যদি বিশ্বাস না করেন তাহলে মা কি জিনিস বোঝার জন্য আপনার বাড়িতে গরুর বাচ্চা যখন হয়, গাভী যখন প্রসব করে বাচ্চা হয়, এই বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি গাভীর রশি কেটে দিবেন, দড়ি কেটে দিবেন। গলার রশি কেটে দেওয়ার পরে আপনি গাভীর বাচ্চাটা নিয়ে পুরা এলাকা আপনি হাঁটতে থাকবেন। রমজানপুর পার হয়ে কালকিনি পার হয়ে আপনি ভুরঘাটা চলে যাবেন, নদীর মধ্যে ঝাঁপ দিবেন। ওই গাভীটা আপনার পিছে পিছে যেতে থাকবে। গাভী অন্য কোথাও যাবে না, আপনার পিছে পিছে যাবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, গাভী কি আমাকে ভালোবাসে না? গাভী আপনাকে ভালোবাসে না, আপনার কোলে রাখা বাচ্চাটাকে সে ভালোবাসে, কারণ এটা তার কলিজার টুকরা সন্তান। গাভী আপনার পিছু ছাড়বে না। সেই দিন মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানকে ভুলে যাবে 3 জায়গা। 3 জায়গা মা সন্তানকে ভুলে যাবে। 1 নাম্বার, যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, উম্মতের নেকি গুনাহ ওজন শুরু হয়ে যাবে। সেই কঠিন দিনে সবাই পেরেশান হয়ে যাবে। আহা কত কঠিন পেরেশান হবে সেই দিন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কোটি কোটি উম্মত কাতার করে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সবাই চিন্তায় পড়ে যাবে আজকে কি নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। সবাই একই চিন্তা হয়, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। নবীজি বলেন এই মুহূর্তে প্রত্যেক মা তার সন্তানের কথা বলে যাবে, সন্তান বাবা মার কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে, স্ত্রীর মুহূর্তে স্বামীর কথা বলে যাবে। সবাই একই চিন্তা, আজকে আমার নেকের পাল্লা হালকা হয়ে যায় কিনা। আল্লাহ নবী ডাক দিলেন উম্মত আমি রাসূল ওই সময় তোমাদেরকে ভুলবো না। না না না, একসাথে বলেন আল্লাহু আকবার। এবার বুঝে যান কাকে ভালোবাসবেন, কার ইত্তেবা করবেন, কার পক্ষ নেবেন, কাকে মহব্বত করবেন। বুঝে যান কার পক্ষ নেবেন, আপনি বুঝে যান কাকে বেশি ভালোবাসবেন। বুঝে যান আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরে ওই সময় আমি দাঁড়িয়ে থাকবো, শুধু দাঁড়িয়ে থাকবো না, যখনই দেখবো আমার উম্মত নেকের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যে উম্মত আমাকে ভালোবেসেছিল, আমাকে অনুসরণ করেছিল, ওই উম্মতের গুনাহের পাল্লার
নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, আমি নবীজি নেকের পাল্লার উপরে তখন কালেমা শরীফ দিয়ে আমি আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের পক্ষে আসি না নাই? নাই। হাত উঁচু করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জবানটা খুলে দেন, একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, একদিন আমরা কবরের দিকে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে চলে যাব, রবের কাছে চলে যাব। আমরা রবের কাছে ছিলাম, রবের কাছে চলে যাব। আল্লাহর কাছে যেহেতু চলে যাব, অতএব রবের কাছে যেহেতু চলে যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলেন, বান্দা দুইটা জিনিস নিয়ে আসো। এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই মানে আমলে যারা পাকা হবে, সৃষ্টির মধ্যে তারা সেরা। এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন মানে আমলে পাকা হয়ে যারা দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে আসবে, আমি তাদের জন্য একটা আবাস আমি তৈরি করব। চিরদিনের জন্য একটা আবাস হবে। দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়া অল্প সময়ের জন্য। কিন্তু এই দুনিয়ার পরে আরেকটা জগতে আপনি যা চলে যাবেন, যে জগতের নাম হলো বারজাখ। সেই জগৎটা চিরদিন হবে না, সেটা কিয়ামত পর্যন্ত সময় হবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠও চিরদিন হবে না। কিয়ামতের মাঠ শুরু হয়ে সেটাও শেষ হয়ে যাবে। এরপরে আরেকটা জগৎ আসবে, ফুলসিরাতের জগৎ। 30,000 বছর লাগবে এই ফুলসিরাতের মাঠ, ফুলসিরাতের পুল পার হতে। কারণ জন্য বিদ্যুৎ গতিতে মেঘে বিজলি মারলে যেমন করে চলে যায়, আল্লাহর বান্দা অমন করে চলে যাবে। আর খুব মনোযোগ দিবেন, কেউ উটের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হেঁটে হেঁটে, কেউ দৌড়ের গতিতে, কেউ আবার হামাগুড়ি দিয়ে দিয়ে, কেউ আবার হামাগুড়ি দিবে, ওরে যেতে চাপে জড়িয়ে ধরবে, আবার হাঁটবে, আবার একটু জিরাবে, আবার একটু যাবে, আবার একটু যাবে, আবার একটু জিরাবে। এইভাবে তার 30,000 বছর লেগে যাবে। 30,000 বছর এইভাবে তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অনেক কষ্ট হবে তার জান্নাতে পৌঁছাইতে। বলো হুজুর দেরি কেন? নেকি কম, সম্পদ কম, নেকি কম, নেকি কম। যার যত টাকা তার তত সুন্দর বাড়ি, তার